এমন জীবন তুমি খরো গঠন আমরা সিলেটি ভাষায় আমি জানি বহুত বছর ধরে চাই আমার ডায়লগ উল্লেখ এমন জীবন তুমি খররে গঠন যাতে মরার সময় তুমি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তোমার লাগি সবে খান্দে আর মানুষে তোমার কথা এমন বাটে মনে করে না এই মানুষটা যেন বালা মানুষ আসলাম বালা কাম করিয়া গেছে আলহামদুলিল্লাহ আমরা এই যে জায়গার মধ্যে আমরা উবাত আছি লন্ডনের মাঝে সবচেয়ে বড় যে শহীদ মিনার ইটার মাঝে আর এখানে আমি গর্ব ফিল করি এখানে জানি এই যে মাটি এই যে পার্কের নামটাই লগি শহীদ আলতাফ আলী পার্ক একদিন যে শহীদ হয়েছেন এইনো কিন্তু আমরা একজন বাঙালি ভাই আমরা একজন সিলেটের ভাই চিন্তা করে দেখলানি টাইম এই দেশ আমরা বাঙালি হল লাগিয়া টাইম বর্ণবাদীর গেছে মানে টাইম এটা কইছেন মারা গেছেন শহীদ হইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম টু সিলেটি অনলাইন আশা করো আমরা দেশ বিদেশ থেকে ভাই বোন নকল যে যেখান থেকে আমরা লগে আজকে লাইভে জয়েন হইছেন আর সামনে দইবা সব ভালো আছেন দোয়া করি ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনারা দেখতে পাররা আমার পিছে দিলে গিয়া একটা শহীদ মিনার যেটা আমরা আসলে অনেক ভাই বোন নকলর রক্তর বিনিময়ে আমরা যে জিনিসটা পাইছি স্বাধীন পাইছি আমরা দেশটা এই স্বাধীনের কারণে গিয়া আমরা দেশটাই বাংলাদেশ হয়েছে তো আজকে এমন এক দিন হইল কি 16 ডিসেম্বর আমরা যে বিজয় দিবস আমরা উদযাপন করলাম আস্তা ওয়ার্ল্ডর যে তখন থেকে আমরা মুসলমান হল আছি বাঙালিও হল আছি নন মুসলমান হল আছি আমরা বাঙালি যে যেখানে আছি আজকের দিনটা আমরা উদযাপন করলাম বিজয় দিবস হিসাবে আলহামদুলিল্লাহ আপনারা ডিসক্রিপশনে হয়তো দেখছেন মানে আমিনুর ভাই আজকে লেখছেন লগি ফুল না দিয়া দোয়া করি আর লগি খানি দেই পরিবার হল কার পরিবারে আপনারা জানি অনেক সময় আমরা এই যে বাংলাদেশ স্বাধীন করার দিয়া আমরা অনেক অনেক লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন এই দেশটা স্বাধীন করার লাগিয়া আজকে তারা মারা গেছেন আমরা যদি শহীদ মিনারও আইয়া হাজার হাজার ফুল দেই কিংবা আমরা তারা লাগিয়া বক্তৃতা দেই কিংবা সেমিনার করি তারা কিন্তু সেই শুনতা ফার্তা নাই শুনতাও নাই বাট এক জিনিস তারা গেছে যাইব এই জিনিসটা কিতা এইটা লাগি দোয়া আউকা আমরা বেশি বেশি করে আজকের দিনও তারার লাগি দোয়া করি খালি আজকের দিনে নাই দুনিয়ায় যতদিন আপনি বাঙালি হিসাবে থাকবা দুনিয়ায় যতদিন বাঁচিয়ে থাকবা আমরা তারা লাগি দোয়া করতাম তারারে মনে করতাম এই জিনিসটার মেসেজটা আজকে আপনার লগে শেয়ার করতাম স্যারা আর খানি দেওয়ার যে জিনিসটা হচ্ছে তারা পরিবারে অনেক মানুষ শহীদ হয়েছেন বাংলাদেশের লাগিয়া এই আজ আমরা বাংলাদেশ পাইছি আমি বাঙালি মারতাম পারো আমি আজকে লন্ডন থেকে ইউকের থেকে আমি মাত্রাম কিন্তু আমি খুশি করলাম প্রাউড ফিল করলাম যে আমি এখন বাঙালি হিসাবে আর এই বাঙালিটা যেন আমি পাইছি তার কারণ হইল গিয়া আমি এই তারার শহীদ হলর ত্যাগর কারণে আমি বাংলাদেশটা পাইছি কিন্তু দেখা যায় তারার ফ্যামিলির মাঝে অনেক মানুষ আছেন যারা তারা অনেকে হয়তো খাইতে পাররা না অনেকে চলতে পাররা না অনেকের প্রবলেমর আওখানে আমরা তারারে তোরা সাহায্য করি আপনার লগে আর অনেক জিনিস মাতমি ইনশাল্লাহ আমার লগে আছেন আমার একজন মায়ার ভাই আমার ফ্রেন্ড হেলাল ভাই লগে মাতমু আরও অনেক জিনিস আপনার লগে শেয়ার করবা ইনশাল্লাহ সালাম আলাইকুম হেলাল ভাই ওয়ালাইকুম সালাম আমিনুর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো জাজাকাল্লাহ খাইরান হেলাল ভাই আপনার সময় দিচ্ছেন আজকে একটা আমরা ভাই বোনদের উদ্দেশ্যে কইবা আজকে তো আমার এমন একদিন বিজয় দিবস আর আমরা বিজয় দিবসে জানি আমরা আসলে প্রাউড ফিল করি আমরা বাঙালি হিসাবে আমরা দিন এখন বাঙালি আর আপনি একটু কইবা একটা বিষয় ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সিলেটি অনলাইনের ভিউয়ারবৃন্দ এবং যারা দেখবা আর কি সবরে আমার পক্ষ থেকে আমি সালাম এবং অভিনন্দন জানাচ্ছি তো সম্মানিত ভিউয়ারবৃন্দ আজকে একটা ঐতিহাসিক দিন যে দিন হচ্ছে আমাদের বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আমরা বাংলাদেশ স্বাধীন হচ্ছে 16 ডিসেম্বর বিজয় দিবস আসলে এই 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা আজকে লন্ডনের ঐতিহাসিক আলতাফ আলী পার্ক আসলে আলতাফ আলী নামে যে পার্কটা এই পার্কটাও আমাদের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের ছাতক থানার একজন কৃতি সন্তান আলতাফ আলী ওনার নামে এই ঐতিহাসিক পার্কটা হয়েছে আর কি লন্ডনের বুকে আমরা এই পার্কও আইসি আসলে আমরা তো অনেক আমরা পার্কও আইন আইয়া ফুল দেন অনেক কিছু করেন তো আমরা মনে করলাম আমি আমার ফ্রেন্ডরা আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমরা আইসি পার্কও বিকজ আমরা আইসির কারণে যে আমরা তারা লাগি আজকে যে দিন কিতা করা যায় যে তার লাগে আমরা দোয়া করতাম মেসেজটা আমরা পৌঁছাইতাম সবার যে তার লাগে আমরা দোয়া করতাম কারণ কোনটা এত শেষ না কোন পসিবল তো আমরা যদি তারা লাগে দোয়া করি তো তারা মনে করছে দোয়া করলে তারা আত্মা শান্তি পাইব তারা পরপর আমাদের শান্তিতে থাকবো আমরা যারা পুরান যে বিশ্বাসী আমরা মুসলমান দাবি করি আমরা তাহলে দোয়া করতাম যে তারা শান্তিতে তারা এলাকা জান্নাত নসিব করতাম কারণ আমরা লাখো শহীদের বিনিময়ে আমরা দেশটা স্বাধীন করছি বাংলাদেশ আমরা তারা এই যে কষ্ট ত্যাগ এবং তারা যে পরিবার ওখানে আসেন বাংলাদেশের মাটির
তো আমরা তারা সাহায্য করতাম, তারা আমরা খানি দিতাম, তারারে আমরা খালি নামদানি যারা মুক্তিযোদ্ধা শুধু তারা না, আমরা দেশ স্বাধীন হয়েছে সবর সম্মিতিক্রমে, সবর সম্মিতির প্রচেষ্টা সবে মিললে আমরা দেশ স্বাধীন হয়েছে। আমরা সবর অবদান আছে, বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছে। আমরা বাংলাদেশ কেন স্বাধীন হয়েছি? স্বাধীন হয়েছিল এই জন্যই যে আমরা মানুষের মৌলিক যে চাহিদাগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যাতে আমাদের সবার এগুলো আমরা যে মৌলিক চাহিদাগুলো মানুষের পূরণ হয়, আমরা দেশটাকে আমরা শান্তিতে আমরা বসবাস করতে পারি, আমরা যাতে অভাব অনটন থাকে না। আমরা দেশ স্বাধীন হয়েছিলাম, আমরা গণতন্ত্র ফিরে পাইছিলাম, আমরা দেশকে স্বাধীন করছিলাম, আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছিলাম, আমরা শহীদ রক্তের বিনিময়ে। তো আমরা মনে করি আমরা দেশের যে গণতন্ত্র, আমরা যে মানুষের যে বাক স্বাধীনতা, আমরা এই স্বাধীনতা আমরা রক্ষা থাকতো, আমরা মানুষের সে থাকতো, আমরা স্বাধীনতা থাকতো, আমরা বাক স্বাধীনতা থাকতো, আমাদের আইনের শাসন থাকতো দেশে। আমরা এই অনুরোধ করবো, আমরা দেশে আমরা সুন্দর সার্বভৌমত্ব পাইছি, আমরা দেশকে আমরা সুন্দরভাবে আমরা সাজাইতাম, আমরা দেশকে দল বল নির্বিশেষে আমরা দেশকে আমরা সামনে নিয়ে এগিয়ে থাকতাম। আমরা স্বাধীনতার পরে আমরা অনেক দেশ স্বাধীন হয়েছে, মালয়েশিয়া অনেক দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আজকে খারাপ হয় আমরা হই। তা আমরাও ইনশাআল্লাহ আমরা একদিন আমরা দেশে আমরা যেরকম আমরা এই লাল সবুজের পতাকা পাইছি, স্বাধীন করতাম পারছি, আমরা দেশে একদিন দুনিয়ার বুকুত, আমরা ওয়ার্ল্ডের বুকুত আমরা একটা উন্নতশীল দেশ হিসাবে আমরা দেশে আমরা মাথা উঁচু করে আমরা দাঁড়াইতাম ইনশাআল্লাহ। তো আমি আসলে ওটাও আমি আমার লাস্ট মেসেজ যেটা আমি দিব যে আমরা আসলে তারা লাগে দোয়া করতাম, তারা লাগে শুধু ফুল দিয়ে হইতো না, আমরা তারা লাগে দোয়া করতাম যাতে তারা আল্লাহ জান্নাত নসিব করতাম, তারা রক্তর বিনিময়ে আমরা এই লাল সবুজের পতাকা পাইছি, আমরা দেশে স্বাধীন করতাম পারতাম। আমরা স্বাধীন করছি সবর প্রচেষ্টা, সবর সম্মিলিত করে আমরা স্বাধীন, আমরা দল বল নির্বিশেষে আমরা যে মনে করি আমরা আসলে রাজনীতির ঊর্ধ্বে আমরা কেউ নেই, আমরা আসলে ভিন্ন মধ্যে রাজনীতি আমরা করতে পারি, কিন্তু আমরা মনে করি আমরা দেশ স্বাধীন করছি আমরা সবর চেষ্টার বিনিময়ে। কেউরই কেন সবর অবদান আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সবর অবদান আছে। আমরা বর্তমান যে গভর্নমেন্ট মনে করেন আমরা শেখ মুজিব সাহেবের অবদান আছে, জিয়াউর রহমান সাহেব ঘোষণা করছে অবদান আছে, ভাষা সৈনিক গোলাম আজম সাহেব ওনার অবদান, সবার অবদান আছে। আমরা দেশ স্বাধীন করছি, আমরা দেশ স্বাধীন করছি এই জন্যই যে আমরা যাতে আমরা যে দলাদলি, আমরা যে মারামারি রাহাজানি, আমাদের যে বাক স্বাধীনতা হরণ, আমাদের যে মৌলিক চাহিদাগুলো আমরা সব কিছু আমরা বজায় থাকতো, আমরা এই যে সার্বভৌমত্ব আমরা পাইছি, আমরা যাতে দেশে আমরা সুন্দরভাবে আমরা দেশকে আগুয়ে নিতাম পারি, আমরা দেশকে আমরা শান্তিতে আমরা দেশে বসবাস করতাম পারি। এই জন্য আমরা এই মেসেজটা দেওয়া লাগে আসছি সিলেট অনলাইনের পক্ষ থেকে, কারণ সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমরা এখানে আসছি, কারণ আমরা মনে করলাম যে আমরা মেসেজটা পৌঁছানোর দরকার যে আমরা শুধু আমরা আইয়া খালি ফুল দিতাম না, আমরা দোয়া করতাম, এবার যে আমরা যে তারা যে রেখে দেওয়া যে কাজ, আমরা এই কাজগুলো আমরা চালিয়ে দিতাম। তারা তো শহীদ হয়েছেন, তারা দেশটা স্বাধীন করছেন, কারণ যে এই জন্যই যে আমরা দেশটা আমরা দেশে অনেক কথা আছে। জাযাকাল্লাহ খাইরান হেলা ভাই, আপনি খুব সুন্দর করে কইছেন। এক জিনিসটা আজকে আমরা কইতাম পারিনি, যেটা আমরা ভাই বোনের মধ্যে অংশগ্রহণ করছেন। আমরা যদি দেশে ওলাখান করা যায়, প্রত্যেকটা জেলার মাঝে একটা আমরা উদ্দেশ্য যেটা হয়, আমরা বয়স্ক হওয়া লাগে একটা গড়, আমরা দেশও কি তখন এলাকান করা যায় না, প্রত্যেকটা জেলার মাঝে এইরকম একটা বিল্ডিং বানানো যায়, যেখানের মাঝে স্পেশাল আমরা শহীদি ফ্যামিলি যারা আছেন তারা হয়তো ইনো যাইবা, যারা অনেক মানুষ মারা গেছেন তারা ফ্যামিলির মাঝে আসেন, হয়তো খালি জামাই মারা গেছেন, বউ আসেন, আর ফ্যামিলির মাঝে কেউ নাই, এই মানুষটা থাকার লাগিয়া এইরকম যে কিছু করা যায় আমার কাছে মনে হয় ভালো হইব, আরও ভালো হইব। যেন দেখা যায় আমরা কিতার এই ফুল ওখান যারা দেখা আপনি হাজার টাকার ফুল আমরা খালি কেন নাই, বাংলাদেশে অন্যান্য জায়গায় দেওয়া হয়। এই ফুলটা যদি আমরা এই ফুলের যে কোষটা দেখবো, এই ফুলের কোষটা যদি আমরা এই ফুলের ফুলে না দিয়ে, হ্যাঁ ঠিক আছে সম্মান দেখাইতাম, তারা অবশ্যই সম্মান দেখাইতাম, বা সবচেয়ে আরও যদি ওলাখান করা হয়, কারণ অনেক মুসলমান মারা গেছেন, নন মুসলমান মারা গেছেন, তো আমরা সরকার থেকে আমরা একটা সম্মান না ওলাখান করে নিলাম, বাট এর বাকি যেটা আছে আমরা পয়সাটা খরচ করি ফুলের তোলে খরচ না করিয়া, মিটিং মাটিংও খরচ না করিয়া, আমরা যদি এই টাকাটা হই না, আমরা এলাকাত আজকে যারা গরিব বহল আছেন তারার পক্ষ থেকে, যারা শহীদ হয়েছেন আমরা বাংলাদেশও দেশের লাগিয়া, তারার পক্ষ থেকে আমরা আজকে 1000 এতিমখালটা খাওয়াইমু, 100 এতিমকে খাওয়াইমু, কিংবা আমরা এলাকাত অনেক কিংবা ব্রিজ নাই, আজকে আমরা এই বছর 1 লাখ টাকা দোলা করবো, আমরা একটা ব্রিজের লাগি টাকা দোলা রাখবো, কিংবা বাচ্চাইতে পড়ালেখা করতে পারেন না, কিংবা স্কুলের মাঝে একটা লাইব্রেরি নাই, একটা লাইব্রেরি করিয়া দিব, নাম দিব কিন্তু আমরা 2020 16 দিছি সময় করছি আমরা শহীদ হওয়ার লাগে বাংলাদেশের।
এরকম কিছু একটা মনে করেন এলাল ভাই আপনি তো আমি জানি আপনার লাগে আমরা এলাকার আমরা লোকাল কমিউনিটি লিডার প্লাস আপনি একটা অনেক সংগঠনের মধ্যে আপনি আসুন এরকম কিছু আইডিয়া করা যায় না আমরা মনে করেন আপনি সেটা মনে করেন থ্যাংক ইউ আমাদের আসলে এটা খুব আসলে সুন্দর একটা আপনার পরামর্শ সুন্দর একটা আপনারা আরো ভাই আছেন তাই সুন্দর আপনার যে একটা আইডিয়া এটা আমি অ্যাপ্রিসিয়েট করি আপনারা কারণ এই যে আইডিয়াটা এটা খুব ভালো হইব আমরা বাংলাদেশও যদি আমরা এটা করা যায় কারণ অনেক সময় দেখা গেছে যে আমরা বাংলাদেশে যারাও শহীদ ইসলাম তারা ফ্যামিলিগুলো এখন অনেক সাফার করে আমরা আসলে যে আমরা মনে করো আমরা আসলে এটা আমি কাউকে ব্লেম করি না আমরা যারাও ক্ষমতা যাই মনে করি তারা দীক্ষা একটা মানে কাইন্ড অফ ডিসক্রিমিনেশন করিলেন যেমন তারা মনে করেন যে খালি তারা দলীয়ভাবে দীক্ষা খালি তারা মুক্তিযুদ্ধ সনদ দেন আসলে এটা ঠিক নাই আমরা মনে করি যে আমরা যেহেতু সম্মিলিত হয়েছে আমরা মনে করি যে সব আরও শহীদ হল আছে শহীদ হলের ফ্যামিলি হলে সাফার করা তো সব ভালো যাতে ভালো একটা যে তদন্ত কইরা যে যারা যারা বাকি বছর তারা সব দল বড় নির্বিশেষে সব দলর আছেন সব আসলে দল বড় না দেশ বড় দলেছে তো আমি মনে করি যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধার ফ্যামিলি তারারে লইয়া আমরা যদি বর্তমান সরকারে যদি একটা উদ্যোগ নেন বা যেও সরকার আইন উদ্যোগ নেন যে আমরা এই যে আমি ভাই কইছি খুব সুন্দর কথা কইছেন ভাই আমরা থ্যাংক ইউ দেই যে যদি মনে করো কাইলে একটা বাসস্থান করা হয় যারা ঘর বাড়ি নাই তারা আমরা সাহায্য করলাম এর বাদে তারা টাকার একটা জায়গা হইল মানে তারাও তো যে সাহায্য করছেন যে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এতিমখানা সাহায্য করলাম ফর এক্সাম্পল এতিমখানা মতো হয় তো এখানে যদি তারা গিয়া তারা টাকা লাগা পাইলা তারা খানি পাইলা বিভিন্ন সম্প্রদায়ে তারা খানি পাইলা গভর্নমেন্টে বা বিভিন্ন তার খানি আইলো তারা আরামে থাকারও জায়গা হইলো খানিও পাইলা চিকিৎসা সুবিধা পাইলা তারা বঞ্চিত হইলা নাকি তারা তারা ফ্যামিলি তারা লাভবানে তারা দেশ স্বাধীন করে গেছে এবং তারা যদি কষ্ট দেখেন এটা আসলে দুর্ভাগ্য এটা আসলে ঠিক না তো আমি অনুরোধ করবো আমাদের ভাই যেটা কইছেন এটা খুব সুন্দর কথা কইছেন ভাইয়ে যে আসলে এই উদ্যোগটা নিলে খুব ভালো থ্যাংক ইউ আমাদের ভাই তো আমি এখন কিছু হওয়ার জন্য অনুরোধ করবো আমাদের এই গর্ব আমাদের কমিউনিটি লিডার সাইবুর রহমান পারভেজ উনি আমাদের ছাত্রগুলি কৃতি সন্তান তো ওনারে আমি অনুরোধ করবো যে উনি যে একটা কথা বলার জন্য আর কি যে আমার সিলেটি অনলাইনের পক্ষ থেকে পারভেজ যেহেতু এটা সিলেটি অনলাইন থেকে আমি সিলেটি মাথাটা মনে করি আসলে আজকে 16 ডিসেম্বর 2020 সাল আমার পক্ষ থেকে আমরা যারা সিলেটি ভাই বোনে হল আছেন বা সারা বাংলাদেশের মানুষ আছেন সকলে আজকে অত্যন্ত শুভেচ্ছা জানাইলাম আজকে মহান বিজয় দিবস আমি খুব সংক্ষেপে কথা বলি যেহেতু আমরা ওয়েদারটা আসলে খুব বৃষ্টি আমার মাথার হয়ে পড়ে তারপরে শুধু আজকে ভালোবাসার খাতিরে দেশকে বলা পাই দেশের মানুষরা বলা পাই এবং এই দেশটা লিয়া অত্যন্ত বেশি বড় ধরনের স্বপ্ন দেখে লাগে কেন আমি যদি একটা কথা বলবো যে উদ্দেশ্যে আমরা দেশটা স্বাধীন হয়েছিলাম আসলেই কিন্তু আমরা স্বাধীন থাকতে পারছি আমরা কিন্তু শিক্ষা বস্ত্র অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান শিক্ষা আমাদের এটা কিন্তু আমরা নিশ্চিত হয়েছি যদি আমরা নিশ্চিত না হয়ে থাকি আমরা প্রত্যেকের উচিত হইল গিয়া বর্তমান সময় থেকে কিলা নিশ্চিত হওয়া যায় দেশের উন্নতি কিলা হয় দেশের উন্নয়ন কিলা হয় ওটার মানে পক্ষে আমরা কাজ করা যায় আজকে যে 16 ডিসেম্বর বা বিজয় দিবস এটা করতে গিয়ে দেশটা স্বাধীন করতে গিয়া আমরা 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে কিন্তু আমরা দেশটাকে পাইছি 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একটা পাইছি 2 লক্ষ বইনের ইজ্জতের বিনিময়ে আমরা একটা পাইছি সুতরাং আমরা যদি বর্তমানে আমরা যে 30 লক্ষ শহীদের মর্যাদা দিতাম না পারি মূল্য দিতাম না পারি খালি মানে আমরা যে শহীদ মিনারটা ফুল দেওয়া যদি আমরা দায়িত্ব করে আমরা হরাই নাই এটা কোনো অবস্থাতে আমরা গ্রহণ করতে না আমার কিছু ব্যক্তিগতভাবে মনে হয় আর আমি মনে করি যদি আমরা সবাই আমরা সত্যিকার অর্থে আমরা দেশকে বলা পেয়ে থাকি তাহলে আমরা উচিত হইল যারা আমরা দেশটার লাই মানে জীবন দিছই এবং তারা রক্তের বিনিময়ে তারা জানোর বিনিময়ে আমরা এই সোনার বাংলাদেশ পাইছি এবং লাল সবুজের একটা পতাকা পাইছি আমরা উচিত হইল যে কোনো তার বিনিময়ে যে কোনো কিছু বিনিময়ে তারা ফ্যামিলিতে মানে এস্টাবলিশ করা তারা ফ্যামিলির হাসি এবং কান্নার সময় অন্তত আমরা অংশীদার হওয়া তো আমি মনে করবো যে আসুন আমরা ফুল না দিই অন্তত ফুলের পাশাপাশি ফুল দিতে পারেন আপনার একটা জার্জির মত কিন্তু আমরা ফুলের পাশাপাশি অন্তত আমরা যাতে খারাপ লাগে কিছু হতাম পারি আমরা দোয়া করতাম পারি আল্লাহ আল্লাহ তারা যে বেশ নষ্ট করবো অবশ্যই তারা দেশকে মানুষ যেহেতু আমরা দেশের মানে শহীদ হয়েছেন তারা আর সবচেয়ে বড় কথা লিখে বর্তমান সময়ে শুধু মনে করি যে আমরা হতা খালি হইতে নয় বড় বড় লম্বা পানি দিলে হইতে নয় আর বড় বড় মানে বক্তব্য দিলে হইতে নয় আমরা উচিত লিখে বর্তমান সময়ে তারা কিচ্ছু করা তারা যদি উন্নত না থাকে বস্ত্র না থাকে শিক্ষা না থাকে বাসস্থান না থাকে প্রত্যেকটা জিনিসের ব্যবস্থা আমরা করা আর বর্তমান সরকারের বেশি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা যে কোনো দল আমরা হতাম পারি আমরা দলের কিন্তু সীমা নাই যে কোনো দল আমরা হতাম পারি যে কোনো মত আমরা রাখতে পারি
সুতরাং প্রত্যেকটা দলের উপরে উঠে আল্লাহর হস্তে দিয়ে আমরা প্রদান করব যে রাজনৈতিক ভেদাভেদ বললে আমরা দেশটা আমরা আসাই এবং আমরা দেশের যে প্রকৃত মুক্তিযুদ্ধ যারা আছে তাহলে আমরা কিছু করি আমরা মুক্তিযুদ্ধ লইয়া যাতে আর কোনো ব্যবসা বা বাণিজ্য বাংলাদেশে না হয় আমরা দয়া হই অন্তত দেশটারে পালা পাইয়া রাজনৈতিক ভেদাভেদ বললে আমরা এক খাতরে খারাপ হয় আমরা ফিসের অনেক দেশ স্বাধীন হয়েছে মালয়েশিয়া হয়েছে সিঙ্গাপুর অনেক দেশ আছে আমরা ফিসে কিন্তু আজকে তারা বিশ্ব র্যাঙ্কিংয়ে কিন্তু অনেক এটা আমরা অত্যন্ত লজ্জার বিষয় অত্যন্ত লজ্জার বিষয় যেহেতু ওয়েদার পালা না আরও কথা হওয়ার অনেক ইচ্ছা আছে মনের যে দুঃখ নাই মিটাইবার অনেক ইচ্ছা আছে বাট হয়তো অনেক সময় পাবেন না তো আমি অতটুকু হইম আগে সর্বশেষ আমার যে কথাটা যাও তো আমরা বাংলাদেশের ঐক্যবদ্ধ দেখলাম এই যে যারা আমরা দেশের লাইফ আমরা দেশটা স্বাধীন করতে গিয়া যুদ্ধ করছেন জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন অন্তত তারার লাই আমরা কিচ্ছু করি তারা ফ্যামিলির লাই কিচ্ছু করি তারা যে মানে বংশধর আছে তারার লাই আমরা কিচ্ছু করি অন্তত তারার জানটা যাতে তারা যাতে কবরে শান্তি পায় আর আমি ওদের তো আহ্বান জানি রাজনৈতিক ভেদাভেদ অবশ্যই আমরা বলাতে পারি এখন যদি 49 আর 50 বছর বাদে যদি আমরা বলতে না সে জামাত সে বিএনপি সে আমেরিকা সে জাতীয়বাদী নিয়ে আমরা বাইরে কোনো অবস্থায় মানে ওইতে পারি আর বর্তমান যে অবস্থা বর্তমান বাংলাদেশ নাই এটা থেকে একমাত্র আমি বর্তমান যে সরকার দলীয় যে আমাদের আমরা যে প্রধানমন্ত্রী আছেন বা আওয়ামী লীগ সরকার আছে তার কাছে ওটাও তো আহ্বান জানাইমু যে আপনারা অন্তত এই যে অমানুষের মধ্যে আমরা করছি একটা অন্ধকারের মধ্যে জাতি আছে এটা থেকে আপনারা জাতিরা বাঁচাও করা দয়া করে রাজনৈতিক মারামারি হানাহানি এটা ভুলিলেও আপনারা অন্তত যে দল করে তারা সম্মান দেখ আর মানুষের যেহেতু এই দেশটা খালি হইলেও কেমন এত দলন নয় এই দেশ আমরা সকলের কিন্তু আপনার আমার সকলের কিন্তু আমার বাবাও জান দিয়েছেন আমার দাদাও জান দিয়েছেন আপনার দাদাও দিয়েছেন আপনার বাবাও জান দিয়েছেন সুতরাং এই অবস্থা থেকে বাঁচাইতে গিয়ে আমরা সকলের ঐক্যবদ্ধ হইতে হইব আর অবশ্যই আমরা যে বীর শহীদ যারা আছে তারা আমরা কিচ্ছু করা হইলে আমরা একমাত্র ইমানই দায়িত্ব থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সকলে যে আমি আপনার উপরে গেছি আমার সঙ্গে জাযাকাল্লাহ খাইরান ভাই খুব সুন্দর করে কইছেন দেখো কা মানুষ আমরা সব মরণশীল আর আমরা একটা কথা আছে নানি এমন জীবন কররে গঠন মরিতে হাসিতে তুমি খাদিতে ভুবন বলা হয় না নাই আমি এটা কি তাহলে জানেননি এমন জীবন তুমি করো গঠন আমরা সিলেটি ভাষায় আমি জানি বহুত বছর ধরে তাই আমার ডায়লগ হইছে এমন জীবন তুমি কররে গঠন যাতে মরার সময় তুমি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তোমার লাগি সবে খান্দে আর মানুষে তোমার কথা এমন বাটে মনে করে না এই মানুষটা যখন বালা মানুষ আসলা বালা খাম করিয়া গেছে আলহামদুলিল্লাহ আমরা এই যে জায়গার মাঝে আমরা উবাত আছি লন্ডনের মাঝে সবচেয়ে বড় যে শহীদ মিনার ইটার মাঝে আর এখানে আমি গর্ব ফিল করি এখানে জানি এই যে মাটি এই যে পার্কের নামটা হইল গিয়ে শহীদ আলতাফ আলী পার্ক একদিন যে শহীদ হয়েছেন এইও কিন্তু আমরা একজন বাঙালি ভাই আমরা একজন সিলেটের ভাই চিন্তা করে দেখলানি টাইম এই দেশও এই বাসার লাগি এই আমরা বাঙালি লাগিয়া টাইম বর্ণবাদীর গেছে মানে টাইম এটা কইসইন মারা গেছেন শহীদ হইসইন আজকে থান নামে একটা শহীদ মিনার হয়েছে কেন সরি এই পার্কের নাম দিয়ে হয়েছে আর আমরা বাঙালি হলো সবর যেটা জান যেটা আমরা শহীদ হলোর ওটার পক্ষ থেকে একটা শহীদ মিনার হয়েছে আউকে আমরা খালি প্রত্যেক বছর আমরা 21 ফেব্রুয়ারি 16 ডিসেম্বর বিভিন্ন জিনিস বার্থডে কিতা ইউনিভার্সিটি ডে ওটা ডে খালি ডে প্রত্যেক বছর দেখা যাইব আমরা অনেক সময় কই 12 মাসে 13 কিতা আমরা দেখা যায় আমরা প্রত্যেক মাসও লাগি যায় 13টা ডে হলো আমরা মনে রাখা লাগে আউকে না কানে আমরা মনে রাখছি না আমরা মরার ডে কোনদিন হইব আমরা সবাই জানি আমরা জন্মের ডে কোনদিন আমরা জন্মিছি ওদিন কিন্তু মরার ডে কেউ জানি না বাট আল্লাহ কিতা কইছেন কুরআনও আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাহ কুরআনও কইরা জানে আল্লাহ মউত আগে সৃষ্টি করছেন জিন্দেগি আমরা আগে তো মউত আমরা হইব কেনে আল্লাহ আমরা পাঠাইছেন আহসানু আমালা আল্লাহ কইছেন দেখতা কে কত উত্তম আমল করি এই যে আমরা যদি গিয়াদিন ফুলটো দিলাম এই আমলটা আপনারা লেখা ও রেকর্ড আমরা যদি নিজের আমল দিন আল্লাহ কুরআনও কইছেন কাল কিয়ামতের দিন তা নিজে এনাফ হই যাবা তান আমল নামা আপনি ফরাল লাগিয়া চিন্তা করি তো আমি কই কিতা জানি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব ও তো আমরা লাইভে লাগি এনাফ কেনে জানি আপনি লাইভে কিতা করুন খারে শেয়ার করুন খারে বালা ফাইন খারে আপনি ফলো করুন ফেসবুক খুললে আপনার দেখা যায় হাসা কইলাম না মিছা কইলাম হাসা কইছি আপনি নিজে চেক করে দেখতে পারবা আমরা হাজার টাকার ফুল দিয়ে খেনে জানি তাতে সুন্দর করে একটা পিকচার তুলতাম আর তুললে আমরা ফেসবুকে আপলোড করলাম হাসা কইলাম না ভাই আপনি আমার বড় ভাই বলিলাম মাফ করে দিবা হাসা কইছি না এই জিনিসটা আমরা করি তাও কেন আমরা 50 টাকা 100 টাকার ফুল আমরা 50 পাউন্ড 200 পাউন্ডের ফুল আমরা দেউকা আমি তো করাম না নিগু হারাম আমি কই দিলাম কারণ আমি মুলানা নাই মুফতি নাই আমি এটা কইতাম পারমু কিনা জানি না কিন্তু এই যে টাকাটা আমরা খরচ করব এই টাকাটা আমরা আইনা খানে তারা ফ্যামিলির মাঝে আমরা দিই আইনা খানে আমরা এলাকার মাঝে এলাকান স্কুল নাইনি মসজিদ নাইনি মাদ্রাসা নাইনি এলাকান গরিব মানুষ নাইনি যে হয়তো খাইতে পারে না যার ঘরে দিও দিন আমরা মেঘে পরে ভাই একটু আগে কইছেন পানি ভরের মাথার মাঝে অনেক গরম মানুষ আছে তারা রাতে ঘুমায় তারা ঘরে দিয়ে পানি ভরে কিন্তু আমরা হাজার টাকার ফুল আমরা গিয়ে দিলাম
বিভিন্ন জায়গার মাঝে অনেক নেতা হল আইলে আমরা নেতা হল বাংলাদেশও গেলে আমরা দেই এই জিনিসটা না হলে আমরা দেই না এখানে ও বাই বই নাই নকলের গড়ের মাঝে যার গড়ের মাঝে ফানি ফরের ফরতা ফারা না বইয়ের মাঝে ফানি ফরের এরা আমরা সাহায্য করি তারা যে সময় সাহায্য করবো ওদিন একটু আগে কইলাম আহসানু আমালা এই আমলটা আপনার আমল নামাজ যাইব খামাইব আজকের দিনও আসলে হাদিসের দিন নাই আজকের দিনও লিগে আমরা 16 ডিসেম্বর যেটা আমরা স্বাধীন হয়েছি খুশির দিন আলহামদুলিল্লাহ বা এই খুশিটা আমরা কিলাখান উদযাপন করতাম এই লগে মেন কথা যেই রকম আমরা শিক্ষা পাইছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে আপনি খুশিটা আপনি উদযাপন করতাম আউকা এইরকম জিনিস সকল দিদি আমরা খুশির উদযাপন করি আমরা বাচ্চা কাচ্চা শিখবা তারা লাগে দোয়া করবা আমি আমার কথা শেষ করবার আগে আমি হেলাল ভাইরে লাস্ট কি মেসেজটা আপনি দিবা ইনশাআল্লাহ আপনি একজন কমিউনিটি লিডার হিসাবে আমরা যে হাজার হাজার ভাই বোনের আসলে দেখ রাখি বা দেখবা তারা উদ্দেশ্য থ্যাংক ইউ আমনি ভাই ধন্যবাদ আপনার এখানে আমার সুযোগ দেওয়ার জন্য তো আমি লাস্টে মেসেজ যেটা আমি ওটাও আমি রাখবো যে আমরা যারা দেখা রাখি সিলেটি অনলাইন টিভিতে তো আমি ওটা আমার মেসেজ থাকবো যে আসলে খুব সুন্দর আপনি খাবার দিলেছেন সব কিছু করছেন আমার পারভেজও করছেন তো আলহামদুলিল্লাহ তো আমি আসলে ওটা খুঁজলাম স্যার যে আসলে কোভিড-19ও যারাও আমরা সকল আমি নিজেও সাফারাম আমি চাকরি কভার হয়েছি সো আমার ফ্রেন্ড বন্ধু ফ্যামিলি বা যত মুমিন মুসলমান দুনিয়ায় যত মানুষ সাফার হইলে আসলে সবার লাগে আমরা দোয়া করতাম যাতে আল্লাহ এই মহামারীতে আমরা সকলের বাঁচাই রাখুন আর আমরা যে আজকে যে ঐতিহাসিক যে দিন যে দিনের লাগে আমরা কেন আইসি মেসেজ পৌঁছানোর লাগে যে আমরা যে স্বাধীনতা দিবস আমরা 16 ডিসেম্বর আমরা যে বিজয় দিবস তো আমরা আসলে খুব সুন্দর আপনারা কইছেন থ্যাংক ইউ আমার কিছু হওয়ার নাই সো আমি ওটাও মনে করবো আর কি যে আমরা দল বল নির্বিশেষে আমরা এই হিংসা নিন্দা আমরা সব কিছু বুঝলে আমরা দেশ স্বাধীন করছি আমরা সবর প্রচেষ্টায় আমরা দেশ স্বাধীন হয়েছি আমরা সবর অধিকার আছে আমরা এই যে বাঙালি হিসাবে আমরা বাঙালি আমরা দেশ এটা আমরা সার্বভৌমত্ব আমরা বাংলাদেশ তো আমরা মনে করি আমরা বাংলাদেশ আমরা সবার অধিকার আছে আমরা বাংলাদেশের দাবি করতাম আমরা বাংলাদেশ আমরা ফর এক্সাম্পল আমরা কই না যে আমার দাদাকালি সম্পদ আমি মনে করি এটা আমরা দাদাকালি আমরা এটা পাই আইছি আমরা যে বাঙালি হিসেবে এটা আমরা বাঙালির দেশিটা সো আমরা এর লাগি সবই আমরা বাংলাদেশ স্বাধীন করছেন সব রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন হয়েছে তারা শহীদ হয়েছে বাংলাদেশের স্বাধীনভাবে বসবাস করতাম বাক স্বাধীনতা নেওয়া সো আমি অনুরোধ করবো যে বাংলাদেশে আমরা আগুয়া নিতাম আমরা উন্নয়নের ক্ষেত্রে আমরা সবর যে হিংসা নিন্দা আমরা সব কিছু বুঝলাম যা হয়েছে অতীত 5 আমরা যদি এখন তো মনে করি আমরা স্ট্যান্ড করি যে আমরা বাংলাদেশে গেলে আমরা উন্নয়নের একটা দ্বার প্রান্তে না পৌঁছাইতাম বিভিন্ন দেশে হয়েছে উন্নয়ন হয়েছে মালয়েশিয়া বিভিন্ন দেশ তো আমি মনে করবো যে আমরা ওটাও আমরা স্বার্থ করব এই শহীদগুলো রক্তর বিনিময়ে যে আমরা এই লাল সবুজ পতাকা পাইছি আর তার লাগে আমরা ওই যে আমি বারবার আমরা কই যে আমরা তার লাগে দোয়া করতাম এর বাদে তার ফ্যামিলিতে আমরা সাহায্য করতাম আমরা তার রেখে দেওয়া যে খাম আমরা চালিয়ে লইয়া দিতাম আমরা দেশকে আমরা আরও আগ্রহিতাম তারা যে স্বপ্ন দেখছিলাম আমরা যদি খালি ফুল দিয়ে বইতে গইতো না তার লাগে দোয়া করতাম তারা রেখে দেওয়া যে খাদ ও খাদ আমরা চালিয়ে গিয়ে আমরা দেশে আরও উন্নয়ন করতাম আর তার লাগে দোয়া করতাম আমরা সবসময় নামাজ বিরা দোয়া করতাম তারা আত্মা শান্তি পাইব ওটাও আমরা শিক্ষা ওটাও আমরা আজকের যে আমি মেসেজ ওটাই মনে করবো থ্যাংক ইউ আমিনুল ভাই আপনার অত্যন্ত ধন্যবাদ জানাই আসলে থ্যাংক ইউ ভেরি মাচ মারুবাইরের লাস্ট মেসেজটা দিন জি আসলে আমার লাস্ট মেসেজ বলতে একটা কথা যে বাংলাদেশের যে আমি একটা জিনিস দেখলাম যে নতুন নতুন মুক্তিযুদ্ধ হল পারে আপনারা দয়া করে তারার বিষয়ে সজাগ থাকবেন যারা বাংলাদেশে আসুন নতুন নতুন মুক্তিযুদ্ধ হল পারে যারা সার্টিফিকেট দেবো অনেক জিনিস আমরা শুনতে পারি তো আশা করি এখন পর্যন্ত কিন্তু মুক্তিযুদ্ধ বাংলাদেশে কত জন মুক্তিযুদ্ধ বাংলাদেশে বর্তমানে বাইরের সংখ্যা কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু মানে কোনো হিসাব হয়েছে না আমি আশা করবো আর কি যে আপনারা যারা বাংলাদেশে অবস্থান করা বা বহির্বিশ্বে আমরা যারা বাংলাদেশ এবং বাংলাদেশে অবস্থান করলাম আমরা সকল লোক থাকি যে হাল নাগা দেখা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধা যাতে হারা তারা হিসাবটা যদি আমরা পাইলে আর কি তাহলে জিনিসটা একবারে খুলস হয়ে গেলো যাতে মুক্তিযোদ্ধার সংখ্যাটা লইয়া আর যাতে অন্তত আবারও হইলাম যে আল্লাহর রস্তে যাতে কোনো রাজনীতি না হয় অন্তত আউকে আপনারা সকলে আমরা দেশটার আমরা বাঁচাই ঐক্যবদ্ধ হই এবং দেশটার যাতে উন্নয়ন হয় এবং উন্নতি হয় আমরা উক্ত আমরা মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে কামনা করি আর সর্বশেষে আল্লাহ রব্বুল আলমীর কাছে উক্ত আশা করলাম যে আমরা দেশল্লাহ যারা জান দিসলা প্রাণ দিসলা আল্লাহ রব্বুল আলমীর জন্য তারা জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আমিনুল ভাই যে কথা আগে হয়েছেন যে আল্লাহ জি খালাকাল মাউতা মানে জিনিসটাও লোক উক্তও যে আল্লাহ যে আমরা দুনিয়া পাঠাইলা যে জীবন এবং মরণ দিয়েছেন বালা মানুষ আল্লাহ বালা খাম করাল্লাহ নেক খাম করাল্লাহ অথবা আসুকা আমরা বালা খাম করি বালা খামের মাধ্যমে দেশটাকে আমরা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাই তো নেক্সট টাইম ইনশাল্লাহ দেখব আর আমিনুল ভাই বিশেষ করে আমরা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা প্রোগ্রাম আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরি আমি আরও একটা জিনিস শেয়ার করতাম চাই যেটা আমার আসলে বিবেকে যোগ করে
যেটা আমি মনে করি যে আমরা ফরগিভ করতাম, আমরা মনে করি যে ওই যে আমরা দেশের যে আমরা একটা যে সবর একটা মেন্টালি হয়ে গেছে যে আমি যে দল করি আমার দলে স্বাধীন করছে, আমি যে দল করি না হি দলে, এটা ভেদাভেদ আমরা বলে দিতাম। কারণ হচ্ছে গিয়া আমি যেটা মনে করি যারা শহীদ হয়েছেন তারা তো এটা কইয়া গেছেন না যে তোমরা খালি দলাদলি মারামারি করো, দলাদলি মারামারি হইতো না করি, তারা দেশটা স্বাধীন করে গেছেন যে আমরা যাতে স্বাধীনভাবে বসবাস করতে পারি। এর লাগে আমরা সবার অধিকার আছে, এই যে আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি আমরা সবার অধিকার আছে, যে দল করুন না সবর স্বাধীনতা মানি কিতা, বাক স্বাধীনতা মানি কিতা। সে যদি আমরা স্বাধীনতা আমরা এটা স্বাধীনতা মানিও বুঝি না, আমরা যার যারি যে স্বাধীনভাবে কথা কওয়ার আমরা সে থাকে না, আমরা বাক স্বাধীনতা মানুষের হরণ করে এটা তো হইতো না, কিন্তু তারা আত্মশান্তি পাইতো না। তো আমরা মনে করি সবার অধিকার আছে দেশ গণতন্ত্র চর্চা করতা। আমরা যে স্বাধীন লাল সবুজের পতাকা পাইছি, থ্যাংক ইউ। আমি যে থ্যাংক ইউ সিলেটি অনলাইন টিভিতে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। বারাকাল্লাহ ফিকুম। আমরা বিদায় লইলিম এখন ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবা। আর সবচেয়ে বড় যে দোয়া আজকে আমরা এই স্লোগানটা করি, আমরা যে কোনো দিবসের মাঝে আমরা ফুলের মুখে বেশি না গিয়া আমরা আউকা বেশি দোয়া করি। তারা দোয়ার দরকার, তারা কিন্তু ফুলে কোনো তারা হেল্প করতে পারতো না, দোয়ার দরকার। তারা লাগে বেশি বেশি দোয়া করি, সমাজে যারা পুর মানুষ আছেন তারা হেল্প করি, সাহায্য করি। তারা যে ফ্যামিলি আছে, শহীদ হলের যে ফ্যামিলি আছে, এই ফ্যামিলি হলে আমরা যতক্ষণ পারি আমরা সাহায্য করি, সহযোগিতা করি। মনে রাখুন জানো কাল কিয়ামতের দিন আল্লাহ কিন্তু আপনারা জিকেইবা যে আমি যে সময় ক্ষুধার্ত আসতাম আমার খানি দিসলাইনি, আমার যে সময় খাফর আসলে আমার খাফর দিসলাইনি, আপনি জিকেইবা বলে আল্লাহ আপনার এই অবস্থা কিলাখান হইতে পারে। যে সময় বলে কইবা যে আমার বন্ধার যে সময় কোনো খাফর আসলে না, তারা যদি খাফর দিতে আমার খাফর দেওয়া হইল না, তারা যদি খাওয়াইতে আমার খাওয়ানি হইল না। তাওকে আমরা এই স্লোগানটা আমরা করি। আমরা দেশের যত মানে মানুষ আছে সকলকে আমরা পারতাম না, সম্ভব নয়। আপনি তো আপনার এলাকাত পারবা, একজনে তো পারবা, 10 জনটা পারেন, একজনে যদি পারেন আলহামদুলিল্লাহ, একজনে দিয়ে স্টার্ট করুক। এক থেকে স্টার্ট করিয়া 2 গুণন 3 গুণন 4 গুণন 5 গুণন, তো আমরা একজন থেকে স্টার্ট করি। ওকা আমরা আজকে মারছি, আমরা 2-3 ভাই, আমরা 3 ফ্রেন্ড একলগে আসলাম, আমরা মারতে হতে আমরা মানুষ মানে ভুল হয়, আমরা ভুল হয়ে যদি হয় আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দিবা। মানুষ ভুলের উর্ধে আমরা খেয়েও নাই, এমন দেনে খাম করতাম কইতাম পারতাম না যেটা আমরা একবারে ভুল হইতো নাই, এগুলা কোনো খোয়ার কোনো ক্ষমতা নাই। তো আমরা ভুল কোনটারে আপনারা আমরা কইয়া দিবা, আমরা কারেকশন করবো। আর আমরা লাগে দোয়া করবা, খালি শহীদ হলো লাগে নাই, আমরা সবার লাগে দোয়া করবা যাতে আল্লাহ আমরা এসবরে বালা রাখুন। আর আমরা যাতে এমন খাম করিয়া দিতাম পারি খালি কিয়ামতের দিন আমরা কইতাম পারি আল্লাহ আমরা একটা বালা খাম করছি। আর আমরা মরার বাদে যাতে আমরা ফ্যামিলি হলে, আমরা আত্মীয় স্বজন, আমরা মানুষের যারা দুনিয়াত বাঁচে তখন তারা দোয়া করেন, বালা খামর প্রতিষ্ঠা করে দেন। মনে রাখুন যেন আপনি যে বালা খাম করবা আর একজন যদি বালা খাম আপনি সহযোগিতা করেন, শেয়ার করেন, তেমন তো আজকের লাইফ যদি মনে করেন আপনারা বালা লাগে আপনারা শেয়ার করেন। এই শেয়ারের কারণে যদি কোনো মানুষ যদি বালা কিছু উনতে পারেন, জানতে পারেন, আপনি এটা সব পাইবা। তাহলে আইন না খালি আমরা বালা খামরে সবসময় প্রচার করি। বা মনে রাখুন জানো আপনি কোন ফেসবুকে লাইভ কররা, কোন ইউটিউবে লাইক কররা, শেয়ার কররা, সাবস্ক্রাইব কররা, যদি তারা এখান থেকে কোনো গুনার খাম হইয়া থাকে আপনিও কাল কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, আপনি গুনার দায়ী হইবা। কারণ বালা খাম শেয়ার করিয়া যে নেকি পাইবা, বাদ খামরে শেয়ার করিয়া সেম গুণা পাইবা। তাহলে সেনে আমার নিজের পকেটের পয়সা দিয়া ফেসবুক ইউজ করিয়া, ইউটিউব ইউজ করিয়া আর একজনের গুণারে আমি আনতাম। তাহলে মনে করেন যদি এই জিনিসটা আপনি বাঁচিয়ে থাকতাম, আপনি কেয়ারফুল থাকবা, কাল কিয়ামতের দিন এই ফেসবুক আপনার লাগে সাক্ষী হইব, এই ইউটিউব আপনার লাগে সাক্ষী হইব, আপনি কিতা শেয়ার করবা। সিলেটি অনলাইনে লগে থাকবা ইনশাআল্লাহ। আর দোয়া করবা আপনার সহযোগিতায়, আপনারা শেয়ারের কারণে, বালা কমেন্টের কারণে আমরা বাই বিনাই বাই ইনতে এই সিলেটি অনলাইনের মাধ্যমে ইউটিউব ও ফেসবুকও অনেক ওয়াজর কিংবা অনেক জিনিস সকল তুলে ধরেন, বাজার মার্কেট। আপনারা যদি মনে করেন আপনারা কোনো প্রোগ্রাম, আপনারা কোনো অনুষ্ঠান কিংবা আপনারা এলাকার কোনো মসজিদ, মাদ্রাসা, বাজারঘাট আপনারা তুলে ধরতে চান সিলেটি অনলাইনের মাধ্যমে, প্লিজ আমরা ইনবক্সে যোগাযোগ করবা। আপনারাও যদি চান সিলেটি অনলাইনের লগে সহযোগিতা করতা অ্যাডমিন হিসাবে কিংবা অন্যান্য আইডিয়া দিয়া, পরামর্শ দিয়া, প্লিজ আমরা ইনবক্সে আপনারা যোগাযোগ করবা। বালা থাকবা, দোয়া করবা, মাথা কথা ভুলিলে আর বা মাফ করে দিবা। ফ্রি সময় যেটা আছে তার মধ্যে দোয়া জিকির করতে ভুলবা না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। অন্য সময় অন্য কোনো জায়গায় লাইভ নাইলে ভিডিও দেখা হইব, দুনিয়া যদি দেখা হয় না ইনশাআল্লাহ জান্নাতও দেখা হইতো। জাযাকাল্লাহু খাইরান ভাই নকল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।